আছে, তা বলে ওরকম কোটিপতি ছেলে হাতছাড়া করবি নাকি? আমি তোমার তুই না। কাজ হয়েছে লাগছে। হ্যাঁ, ডোজ দিয়ে দিলাম, দেখি কাজ হয় কি না। কি হলো ভাই, তোমার ফোন করা হলো? তাড়াতাড়ি দাড়িটা কেটে দাও, শ্বশুর বাড়ি যাবো। কাটবো না তোর দোকানে দাড়ি। শালাকে কখন থেকে বলছি শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর বাড়ি যাবো। শালা ঘন্টার পর ঘন্টা গল্প কইরেই যাচ্ছে। ঠিক আছে ভাই, যাইছো যাও, অর্ধেক টাকা তো দিয়ে যাবা। ঠিক আছে ভাই, লাগবে না। তোর ভিখারি স্বামী আবার লাখ লাখ টাকা কোথায় পাইলো? 1000 টাকার ভাড়া করে নিয়ে গিয়ে তাও তো আবার 100 টাকা কম দিছে। তোর সাথে আবার প্রেম করার লেগে তার গার্লফ্রেন্ড মোবাইল সব ভাড়া করে নিয়ে গেছিল, যাতে তুই বড় লোক ভেবে আবার ওর প্রেমে পড়িস। আর তুই এমন পাগলির পাগলি, প্রেম তো থাকলোই, ডাইরেক্ট বিয়ে করে ফেললি। এবার যা আর সেলুন আছে, দুজনে মিলে চুল কাটগা। ঠিক আছে চলো। আর শোনো, ডাক্তার বাড়ি যেদিকে থারের যা তেল লাগবে সেটাকে কিন্তু তোমাকে দিতে হবে, আগে থেকে বলে দিছি। ভাই, আমার গায়ে কি একটু রক্ত ঠুবার না? কেনে? 5 কিলোমিটার এসেই 1500 টাকা, 20 কিলোমিটার দূর ডাক্তারখানা। তোমার এই গাড়ি তেল দিতে গেলে কি আমার গায়ে রক্ত থাকবে? তো আমি কি করব? আমার ভাড়া দিতেও আমি চলে যাচ্ছি। ভাই তোমার হাত ধরছি, এই টাকা আমার কাছে 1000 টাকাই আছে। এই টাকা নিলে বাকি টাকা চুল কেটে শোধ করে দিলে হবে না? না, তোমার মতো নাপিতকে দিয়ে আমার চুল কাটবো না। তোমার হাতের ঘড়িটা দাও না, তাহলে তো সব শোধ হয়ে যাবে। সবার কোন যুগে চোখ গেছে রে? এই ঘড়ি আমার না ভাই, ভাড়ার ঘড়ি। ভিখারি লোকের ভাড়া ইসরিয়া, পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু ভাড়া করা। দেখো, আমার টাকা দিলে দাও, নাহলে কিন্তু মেয়েটাকে আমি সব বলি দেবো। এইটুকু নাও ভাই।